আপনারা ইসলাম যেখানে মাথা নিচা করে সেটার নাম মসজিদ। সেই মসজিদ গুলো কিন্তু এখন মারামারি কাটাকাটি হচ্ছে, বিভিন্ন রক্ত আমরা খুঁজে পাচ্ছি, বাচ্চাদের লাশ। তা সেখান থেকে বলতেছি আপনারা পারবেন না। এই জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান বলেছে আপনি যদি স্বীকৃতি দেন আপনারা পারবেন না। আপনারা ইসলামী দলের যত নেতা আছে, ওলিয়াল্লাহ যত অনুসারী আছে, সকলকে উনি কিন্তু বলছে আপনি যদি স্বীকৃতি নাই। কথাটা কবে বলছে জানেন? হ্যাঁ, 22 সালে বলছে কথাটা। সেই 22 সালে বলছে, আজকে 2 বছরে আমরা কি দেখতেছি? স্বীকৃতি নাই। দাদা, ব্যর্থ চেষ্টা করে নেতা হইতে চায়েন না, নেতা হইতে চায়েন না। নেতা হইতে পারবেন, আপনার নামের উপরে আপনি নেতা হইতে পারবেন, কিন্তু আল্লাহর স্বীকৃতি কিন্তু আপনাদের উপরে নাই। তাই যদি স্বীকৃতি হইতে হয় হিজবুল্লাহর ইমামকে মারিয়া তারপরে রাজনীতি করতে হবে। এই জাকের বাড়ির পতাকা ছাড়া কোনো উপায় থাকবে না এই দেশে। তাই আপনাদেরকে সাথে নিয়ে আমার বাবার কদম থেকে আমরা 18 কোটি মানুষদেরকে ইবাদত বন্দেগীতে সহ, খাওয়া দাওয়াতে সহ, মেজো ভাইজান যে আদর্শ আমাদেরকে দিয়েছে, সেই আদর্শ চাদরের তলে আপনাদেরকে সকলকে রেখে এই দেশবাসীর মাঝে মহাপবিত্র 7ই সফরকে আপনাদের প্রত্যেককে দাওয়াত দিচ্ছি। আপনারা আসেন বিশ্ব জাকের মঞ্জিল 22 আসেন বনানী পাক দরবার শরীফে, দেখেন কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে ইবাদত বন্দেগী করতে হয়, কিভাবে মানুষদেরকে মেহমানদারি করতে হয়। আসেন, জাকের পাড়ের নেতারা সে শিক্ষায় শিক্ষিত হয়েছে। তাই দেশবাসীকে আমি কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বিশ্বনী খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, আলাজ খাজা মিয়া ভাইজান মুল্লা জিন্দাবাদ, আলাজ খাজা মেজো ভাইজান মুল্লা জিন্দাবাদ, মহান খাজা পরিবার জিন্দাবাদ, আজকের মিশন সভা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।